আগামী 22শে মার্চ আন্তর্জাতিক জল দিবস। জল নিয়ে আমাদের কিন্তু ভাবার আছে। পৃথিবী এমন একটা গ্রহ যেখানে কিন্তু জল রয়েছে। সূর্যের অন্য যে গ্রহগুলো রয়েছে সেখানে জল আছে কিনা, থাকলেও আমাদের পৃথিবীর মতো করে জল আছে কিনা সেটা নিশ্চিত নয়। এই যে আমাদের জল যেটুকু আছে তার মধ্যে বেশিটাই সমুদ্রের জল, খুব সামান্য অংশ তার মিষ্টি জল, মানে আমাদের খাওয়ার মতো জল। আর আমাদের শরীরের ৬৭ ভাগই জল। আমাদের রক্ত কথা বলুন বা কোষের ভেতরের কথা বলুন, আমাদের দেহের সমস্ত কাজকর্ম চালাবার জন্য চাই জল। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন জল ছাড়া আমাদের চলবে না। কিন্তু আমরা অনেকেই অকাতরে জল নষ্ট করি। এর বিরুদ্ধে সক্রিয় হবার, সচেতন হবার সময় এসেছে। বৃষ্টির যে জল, সেই জলকে কি করে ভূগর্ভে পাঠানো যায় তার চিন্তা করার প্রয়োজন এসেছে। কেননা ভূগর্ভের তলার জল অপর্যাপ্ত নয়। অনেকে মনে করেন মাটির তলায় বুঝি কোনো একটা জলাশয় আছে, সেখান থেকেই আমরা জল পাই। তা কিন্তু নয়। ওপর থেকে জল চুঁয়ে চুঁয়ে মাটিতে ঢোকে এবং সেখানেই থাকে, এবং সেখানে জলের এক ধরনের স্রোতও থাকে, কিন্তু তা খুব লিমিটেড। ফলে যথেচ্ছভাবে তুলে ফেললে তা কিন্তু আবার পূরণ হতে অনেক বেশি সময় লাগবে এবং অনেক সময় মাটি ধসে পড়ার সম্ভাবনাও ঘটতে পারে। আসুন আমরা নিজেরা এবং আমাদের শিশুদের শেখাই, মুখ ধোয়ার সময় যেন জলের যে কলটি তাকে যত্ন করে ব্যবহার করা হয়, জলটা যেন অপচয় না হয়। এবং যাদের বাড়িতে জলের পাম্প আছে সেই পাম্প চালিয়ে তারা টিভি দেখতে বসে গেলেন, এখানে সেখানে চলে গেলেন, জলের পাম্প উপচে, জলের ট্যাঙ্ক উপচে, জল পড়ে নষ্ট হচ্ছে, এটা কিন্তু দেখতে আমাদের খুব খারাপ লাগে। আমরা সবাই মিলে চেষ্টা করলে কিন্তু পরিস্থিতিকে বদলে দিতেই পারি।